কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজকের ভিডিওটি করছি একটা দিদি ভাইয়ের রিকোয়েস্টে। তো সেই দিদি ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল এই ভিডিওটি করার জন্য। তো তারই রিকোয়েস্টে আমি এই ভিডিওটি আজকে করতে চলেছি। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আর তোমরা ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে কী নিয়ে আমি ভিডিওটি করতে চলেছি। তো প্রথম থেকে তোমরা লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকবে। আর আমার চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেয়নি, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। তো দিদি ভাইয়ের রিকোয়েস্টটা ছিল যে আমি যেন দীক্ষা নিয়ে ভিডিওটা করি, মানে দীক্ষা কিভাবে নেওয়া যায়। তো সেই বিষয়ে মানে ভিডিওটার জন্য বলেছিল আমাকে। তো আমি অবশ্যই মানে আমার এটাও মাথায় ছিল যে আমি এই বিষয়ে নিয়ে কিছু আলোচনা করব। তো অনেক দিন আগে আমাকে আমার ঠিক নামটা মনে পড়ছে না, আমার একটা দিদিভাই সেও আমাকে বলেছিল যে কোথা থেকে কিভাবে দীক্ষা নেওয়া যায়। তো আমার কাছ থেকে অনেকবার জানতে চেয়েছিল, মানে তো কমেন্টের মাধ্যমে তো আর সব কিছু বলা যায় না। তো ভাবলাম যে এই ধরনের ভিডিও যদি আমি একটু করি, তো মানে দীক্ষাটা যে কিভাবে নিতে হবে, মানে কি কি কারণ, সব কিছু নিয়ে যদি আলোচনা করি তো ভিডিওটা দেখে অনেকের উপকার হবে। তো প্রথম কথা হলো, দীক্ষা নিতে গেলে কি কি মানে মানতে হয়, বা কোথা থেকে দীক্ষা নেওয়া উচিত, বা কি ধরনের গুরুদেব, মানে কিরকম গুরুদেব নির্বাচন করা উচিত, তো সে বিষয়ে সমস্ত কিছু আলোচনা করব। দীক্ষা নেওয়ার আগে সর্বপ্রথম আমাদের কিন্তু আগে যেটা সব থেকে আগে আমাদের বর্জন করতে হবে সেটা হলো আমিষ আহার। আমিষ আহার কিন্তু একদম মানে বর্জন করতে হবে, তবে কিন্তু আমরা দীক্ষাটা নিতে পারবো। যদি আমাদের সঠিক সদ্গুরু আমরা যদি পাই, সেই গুরুদেব কিন্তু আমাদের কখনো আমিষ আহার করতে বলবে না, বা যদি আমরা আমিষ আহার করি আমাদের কিন্তু গুরুদেব কখনোই এই ভক্তিপথে আমাদের আসার জন্যে, আমাদের এই দীক্ষাটা কখনোই তিনি দেবেন না। তো অনেকেই আছে, মানে আমাদের অনেকেই দেখেছি যে সব আশেপাশে হয়ে থাকে, যেসব হঠাৎ করে দীক্ষা দিয়ে দেয়, মানে হয়তো পাড়ার মধ্যে কেউ দীক্ষা নিচ্ছে, অনেকের ইচ্ছা হয় যে আমিও সেখান থেকে দীক্ষা নেবো ওই গুরুদেবের কাছে। তো সেখানে গেল, সেই গুরুদেব বললো হ্যাঁ দীক্ষা নেওয়া যাবে, তুমি এসো, বা দিয়ে দিল দীক্ষা। তো দীক্ষা মানেটাই কিন্তু অনেকেই জানে না, দীক্ষা কেমনভাবে নিতে হয়, কি কি নিয়মগুলো পালতে হয়। তো দীক্ষা কিন্তু যখন তখন হয় না। আমরা যে গৌড়ীয় মঠেতে দীক্ষা নিয়েছি, আমার গোপাল সোনা কিন্তু আমাকে সেখানেই নিয়ে গিয়েছিল। তো আমার গুরুদেব, আমি আমার গুরুদেবকে যখন আগে দেখি, তো 3 দিন ধরে আমি তার ভগবানের যে ভক্তি কথা এগুলো সমস্ত কিছু শুনি, তার মুখের যে বাণী সেগুলো শুনে আমার একটা মানে মন ছুঁয়ে যায় আমার গুরুদেবের প্রতি। তো সেখানে আমি মানে সিদ্ধান্ত নিই যে আমি এই গুরুদেবের চরণে আশ্রয় নেব। তো এই গুরুদেবের কাছে আমি দীক্ষা নেব। তো সর্বপ্রথম আগে দীক্ষা হয় না, আগে হয় হরিনাম মন্ত্র দীক্ষা নিতে হয়। 1 বছর পরে নিরামিষ খেয়ে গেলে, মানে 1 বছর পূর্ণ হলে তারপরে হয় দীক্ষা। তো যেখান সেখানে খুশি কিন্তু দীক্ষা নেওয়া যায় না। আর দীক্ষাটা নিতে গেলে সর্বপ্রথম গুরু নির্বাচন করতে হয়। নিজের মন থেকে সর্বপ্রথম গুরুকে আগে নির্বাচন করতে হবে যে সঠিক গুরু কোনটা হবে আমার, মানে আমাকে যে গুরুর যে জ্ঞান প্রদান করবে, আমাকে যে ভক্তির জ্ঞান, যে আমাকে আলোর, মানে ভক্তির আলোর পথ দেখাবে, সেই গুরুদেব কেমন হবে। তো নিজেকেই আগে নির্বাচন করতে হবে। যেখানে খুশিতে কিন্তু দীক্ষা নেওয়া গেলে হয়তো নেয়, হয়তো অনেকে, কিন্তু পরবর্তীকালে কিন্তু তার মনে একটা কিন্তু সঞ্চয় থেকে থাকে, মানে সংকুচিত হয় যে আমার এটা ঠিক হয়নি, অমুকজনার এমন জায়গায় ভালো গুরুদেব, তিনি সবসময় ভক্তি কথা বলে, তখন মানে মনটা ভেঙে যায়। তো সেই সব হওয়ার আগে, ভুলগুলো হওয়ার আগে, সেই জন্যে নিজের থেকে আগে স্থির করতে হবে যে আমি সঠিক জায়গায় দীক্ষাটা নেব, কোন জায়গায়, সেই সমস্ত কিছু আগে জেনে শুনে বুঝে তবেই দীক্ষাটা নিতে হবে আর গুরু নির্বাচন করতে হবে। তো আমার তো সম্পূর্ণ আমার গোপাল সোনার কৃপায় আমি, মানে আমার গুরুদেবের অসীম কৃপায় আমি মঠে পৌঁছে গিয়েছিলাম মায়াপুরে।
তো সেটা কিন্তু মানে সমস্ত কিছু আমার গোপাল আমাকে নিয়ে গিয়েছিল, আমার গোপাল আমার সঙ্গে ছিল। তো তার ইচ্ছায় কিন্তু আমার দীক্ষাটা হয়েছে। তো সেই জন্য বলছি, দীক্ষা নেওয়ার আগে সমস্ত কিছু নিজেকেই আগে সিদ্ধান্ত করতে হবে। আর তারপরে সবথেকে বড় কথা হলো প্রসাদ ভুজি হতে হবে। গুরুদেব কিন্তু সবসময় এটাই মানে বলবে, ভগবানকে সব কিছু মানে উৎসর্গ করে, বা যে আমরা রান্না বান্না যা কিছু ঘরে করব সেটা সর্বপ্রথম কিন্তু ভগবানকেই নিবেদন করতে হবে, তারপরে আমরা সেই প্রসাদ পাবো। অনেকেই আছে যে দীক্ষা নিয়ে এলাম, নিয়ে মানে বাড়ির মধ্যে সব রকম দেবদেবী রেখে দিলাম, তো তখন হয়তো ভগবানের সেবা করতে পারছি না ঠিকঠাকভাবে। মানে এগুলো কিন্তু জেনে রাখতে হবে। দীক্ষা নিলেই কিন্তু মানে আমাদের যে গুরুদেব হবে, গুরু মানেই হলো আমাদেরকে যে জ্ঞান দেবে, তিনি সর্বপ্রথম আমাদেরকে ভগবানকে চেনাবে। তো ভগবান হলো মানে স্বয়ং শ্রীকৃষ্ণ মহাপ্রভু। তো এনাদেরকে আমাদেরকে সেবা করতে হবে। রাধা কৃষ্ণর অবশ্যই সেবা করতে হবে। মহাপ্রভু যে পঞ্চতত্ত্ব আছে, তারপরে আমাদের তুলসী মহারানীকে সন্ধ্যা আরতি করতে হবে, আরতি করতে হবে, প্রদক্ষিণ করতে হবে, প্রণাম মন্ত্র আছে, সমস্ত কিছু। তো দীক্ষা মানেই কিন্তু গুরুদেব যে আমাদেরকে যে দীক্ষাটা দেবে, যে জ্ঞানটা দেবে, সেটা হলো সম্পূর্ণ আমাদের ভগবানের ভক্তিপথে এগোতে আমাদেরকে সাহায্য করবে। আস্তে আস্তে আমরা গুরুর আশ্রয় নিয়ে, গুরুচরণ ধরে কিন্তু আমরা মানে আস্তে আস্তে আমরা ভগবত ভক্তির পথে আমরা এগোতে পারবো। গুরু আশ্রয় না হলে কিন্তু আমরা কখনো আমরা ভক্তির পথে এগোতে পারবে না। তো সেই জন্য আমাদের মানে সঠিক নির্বাচন করতে হবে গুরুদেব। তো গুরুদেব নির্বাচনের কথা তো আমি বলেছি। তো আমি তো আমার মায়াপুরে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের দীক্ষা নিয়েছিলাম। তো এটা আমার তো গোপালের কৃপায়। তো এবছর আমি আমার 2 ছেলে মেয়েকে দেওয়াবো। তো আমি আগের বছরে দোল পূর্ণিমাতে গিয়েছিলাম মায়াপুরে। তো এবছর আমার ছেলে মেয়েকে নিয়ে যাব। তাদের নাম দেওয়া হয়ে গেছে, এক প্রভুর কাছে আমি ফোনের মাধ্যমে বলে দিয়েছি, আমার ছেলে মেয়েদের নামটা নিয়ে নিয়েছে। তো অনেকে সবাই হয়তো মায়াপুরে গিয়ে নিতে পারে না। তো যাদের কোনো যদি ইচ্ছুক থাকে, যদি এই দীক্ষা নেওয়ার, তো আমার সঙ্গে মানে কমেন্টে জানাতে পারো। তো সেই কমেন্ট বক্সে আমি ফোন নাম্বার অবশ্যই দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নেবে যদি সম্পূর্ণ ইচ্ছা থাকে। নচেত কিন্তু এমনি ফোন করবে না। বা তো সেই জন্য বলছি, অবশ্যই তোমরা দীক্ষাটা নিয়ে নিও, সঠিক গুরুদেবের কাছে নিও। আর যেখানে খুশি সেখানে গিয়ে দীক্ষাটা নিও না। সেটা কিন্তু মানে হয়তো দীক্ষা নিয়েও তুমি ভাবছো যে আমি দীক্ষা নিয়েছি, তাতে কিন্তু কোনো ফল হবে না। সঠিক গুরু একমাত্র হবে বৈষ্ণব গুরু, যিনি কিনা সম্পূর্ণ আমিষভোজী, মানে আমিষ খায় না, কোনো নেশা ভাঙ করে না, সবসময় ভক্তির কথা বলে, ভগবানের দিব্য জ্ঞান সব কিছু মানে সেই গুরুদেবের মুখ থেকে, সেই গুরুদেবের মুখের বাণী আমরা শুনে তবেই কিন্তু আমাদের মুক্তি লাভ। মানে এই যে জড়জগৎ থেকে আমাদেরকে একমাত্র গুরুদেব আমাদেরকে উদ্ধার করবে। নচেত কিন্তু যেখানে সেখানে যা তা গুরুদেব দেখবে 2 দিনের জন্য, মানে একদিন হয়তো মন্ত্র বলে গেল, তো সে এমন একটা মন্ত্র বলে গেল, কারোর হয়তো মনে থাকলো না, কেউ জপ করে কেউ জপ করে না, সেটা কিন্তু গুরুদেব কখনো জানতে চায় না। সেই গুরুদেব আসবে শুধুমাত্র তার পাওনা ঘণ্টা নিয়ে সে কিন্তু কেটে পড়বে। এটা কখনো কিন্তু সদ্গুরু না, এটা হলো সম্পূর্ণ ভণ্ড গুরু। তো সেই জন্য বলছি, সঠিক গুরু নির্বাচন করবে। অনেকেই কিন্তু ফোনের মাধ্যমে দেখবে অনেক, মানে আমাদের বৈষ্ণব ধর্মের মধ্যে অনেক গুরুদেব আছে। তো তারা কিন্তু আমাদের ভক্তিপথের আসার জন্য অনেক কিছু প্রচার করছে। তো অনেকেই যেতে পারছো না, তো তাদের কাছ থেকেও তোমরা শুনে নিতে পারো। রাধে রাধে, হরি বল।